কাঁঠালের প্রতিটি সিজনে আমার এই রকম একটা সবজি রান্না করা লাগবেই লাগবে। তো আজকে আমি একটা সবজি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে। কাঁচা কাঁঠালের পঞ্চব্যঞ্জন বা অষ্টব্যঞ্জন যাই বলেন না কেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে যে জিনিসটা কাটবো সেটার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। বটি, দা, ছুরি যেটা দিয়ে কাটেন না কেন ভালোভাবে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন, তখন আর আঠা লাগবে না। আর এই যে দেখুন, আমি যখন কাঁঠালটা কাটতে বসেছি তখন ওর জন্য কিছুতেই কাটতে পারছিলাম না। ও কাঁঠালটা নিয়ে খুব দুষ্টামি করছিল, তাই এই ফাঁকে আমি একটু শর্ট নিয়ে নিলাম ওর। আসলে এটা একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য ওকে ভিডিওর মাঝে আনা। দেখুন কাঁঠালটা নিয়ে ও কত রকম দুষ্টামি করছে। কাঁঠালটা ও আলগি দিতে চাচ্ছে, মানে উঠাতে চাচ্ছে কিন্তু পারছে না। কাঁঠালটা নিয়ে অনেক রকম দুষ্টামি করছে, ধরলে দেখে হাতের মধ্যে কাটা কাটা লাগছে, তো আর একটু ভালো করে ধরছে। তো চলুন এবার কাঁঠালটা কাটতে চলে যাই। প্রথমে কাঁঠালটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিব। নিচে একটা পত্রিকা অথবা ক্যালেন্ডার দিয়ে নিবেন, তখন আর নিচে বা যে জায়গায় কাটবেন ওটা মাখামাখি হবে না। কথায় আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তো এই তো ভাগ করার পরে দেখলাম ভেতরটা একটু পাকা। তো কিছু কোষ আমার পাকা হয়েছে, আবার কিছু কোষ কাঁচাই হয়েছে। তো পাকা দেখে আমি পরের ভিডিওটা নেইনি। তো রাত্রেবেলা আমি কাঁঠালটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি নর্মাল ফ্রিজে। তো সকালবেলা আমি এটা রান্না করব। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, মসুর ডাল, মুগ ডাল এবং বুটের ডাল। আপনারা পছন্দ মতো সব ডাল নিয়ে নেবেন। কাঁঠালটার কোষগুলো পাকা হওয়ার কারণে আমি আজকে খুব বেশি তরকারি দিয়ে রান্না করব না। আর আমি এখানে কোনো কিছুরই পরিমাপ বলবো না, আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী। তো আপনাদের জ্ঞান খরচ করে আপনারাও সেরকম করে রান্না করে নেবেন। সবগুলো ডাল কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। আমার বিগত 2 বছর আমি যেই কাঁঠালের তরকারিটা রান্না করেছি সেগুলো আমার চ্যানেলে আছে। সেগুলো কিন্তু আরো হিউজ পরিমাণ তরকারি দিয়ে রান্না করা হয়েছে, আর এবছর আমি খুবই অল্প পরিমাণ তরকারি দিয়ে রান্না করেছি। তো এখানে ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। ডালটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে আমি আলু দিয়ে দিলাম, কারণ আলুটা একটু শক্ত শক্ত তরকারির মধ্যে পড়ে, সেজন্য আলুটা সবার আগে দিয়ে দিলাম। আলুটা দেওয়া হলে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি বাটি থেকে দিয়ে দিলাম কাঁঠালের বিচি, আগের অংশটুকু কেটে গিয়েছে। তারপর দিয়ে দিলাম রসুন, ছোট সাইজের রসুনটা 2টা রসুন আমি ছিলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি পেঁপে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা। তারপর দিয়ে দিলাম বরবটি এবং কাঁচামরিচ। তারপর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। আসলে বেশিরভাগ ক্লিপগুলোই আমার কেটে গিয়েছে, কারণ হচ্ছে আমার একটু ঝামেলা ছিল, বাসায় মেহমান আসবে, আবার আমার ছেলেটা স্কুলে যাবে, এই জন্য ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। এক হাতে আমাকে ভিডিওটি করতে হয়েছে, তাই জন্য ক্লিপগুলো কেটে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পটল। আর সেজন্য আমি বলেছি আমার বিগত কাঁঠালের তরকারির ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেগুলো কিন্তু অনেক সুন্দর করে এডিটিং করা হয়েছে। তো সবগুলো তরকারি আমার মোটামুটি দেওয়া শেষ, এবং সবগুলো তরকারির মাঝে কিন্তু 10 মিনিট গ্যাপ রেখেছি। একটা তরকারি দেওয়ার পরে 10 মিনিট পরে আমি আরেকটা তরকারি দিয়েছি। এবার আমি কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটাকে আমি রাত্রেবেলায় সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো পুরোটা আমি এখানে ব্যবহার করব না, আমি বেশি অর্ধেকটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, আর কম অর্ধেকটা আমি এখানে তরকারির মধ্যে ইউজ করছি। তো কাঁঠালটা দেওয়ার পর আমি আবারও এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব, কারণ দেখতে সাদা সাদা মনে হচ্ছে। তো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়া, কারণ এখন আমি ফোড়ন দিব, তাই জন্য 2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে, জিরে এবং ধনিয়া একসাথে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে 250 গ্রাম পরিমাণ তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাও প্রায় 250 গ্রামের মতো আছে। পেঁয়াজ এবং তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম থেতো করা রসুন, 3-4টা রসুনকে আমি থেতো করে নিয়েছি, খুব মিহি করে না, একটু আস্ত থাকতে হবে। তো যখন লাল হয়ে গিয়েছে তখন আমি এটাকে তরকারির উপরে ঢেলে দিব। খুব বেশি জোরে আগুনে কিন্তু এটাকে লাল করা যাবে না, মিডিয়াম হিটে এটাকে ফোড়নটাকে করে নিতে হবে। আর এখানে আমি শুকনো মরিচ কিংবা সরিষা এগুলো কিছুই ব্যবহার করছি না ফোড়নের মধ্যে, আমি শুধু রসুন আর পেঁয়াজ ব্যবহার করছি। তো সবটা ফোড়নের তেল এবং পেঁয়াজ রসুন আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে আবারও আমি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিব।
তো আমার তরকারিটা একবারে রান্না শেষ, রান্না করা কমপ্লিট। এটা কিন্তু খুবই মজার একটা তরকারি, প্রতি বছরই আমার রান্না করা লাগে, আর প্রতি সিজনে আমি হাঁ করে বসে থাকি কখন কাঁচা কাঁঠাল আসবে আর আমি রান্না করব। তো হয়ে গেছে আমার রান্না, এবার আমি সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। চুলাটা বন্ধ আছে, চুলা বন্ধ করে ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল কমপ্লিট। আল্লাহ হাফেজ।